हाई फ्रेंड्स वेलकम बैक टू माई ब्लग चैनल लाइफस्टाइल मोदिता केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई खूब सुस्थ आछो भालो आछो आमराও खूब भालो आछि। तो आजकेर मतो आबारो डेली ब्लग निये तोमादेर साथे हाजिर हये गेलाम। तो आजके बानाচ্ছি আমি फ्राइड राइस। এই फ्राइड রাইসটা কিসের জন্য বানাচ্ছি তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো দেখতে থাকো। ফার্স্টে দেখো আমি রেসিপিটা বলে দিই। এখানে দিয়ে দিচ্ছি ঘি, সামান্য পরিমাণ লবণ। তো চাল সেদ্ধর সময় আমি অলরেডি লবণ দিয়ে রেখেছিলাম, তার জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে লঙ্কার গুঁড়ো দেব। তো এটা ভোগের একটা ফ্রাইড রাইস বলতেই পারো, মানে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য একদম নিরামিষ ফ্রাইড রাইস যাকে বলা হয় আর কি। তো সেটাই বানাচ্ছি কারণ আমার বোনুর জন্মদিন ছিল, তার জন্যই আমি এত সব আয়োজন করেছি। কারণ ফার্স্টে আমাদের ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল, তারপরে বনু খেয়েছিল, তার জন্য আমি এটা ভোগেরও ফ্রাইড রাইস রান্নাও করেছিলাম। এরপর সাথে সাথে বলতে পারো বনুর জন্মদিনেরও জন্য। এরপর দেখো আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম ভালো করে, কারণ চিনিটা গলতে অনেকটাই সময় যায়। তো তার জন্য আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম। এখানে আমার যতটা প্রয়োজন ততটা পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবারে দেখো আমি এই সেদ্ধ চালগুলো জল ঝরিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে রাখানোর পর যখন জলটা একেবারে পুরোপুরি ঝরে যায় তখন আমি এখানটায় চালটা দিয়ে দিলাম। আজকে আমি তোমাদের সাথে শুধু ফ্রাইড রাইসের রেসিপিটা কিভাবে মানে বানাই লাস্ট পর্যায়টা শেয়ার করছি। প্রথম থেকে আমার যে মানে ফ্রাইড রাইস বানাতে প্রথম থেকে যা যা করতে হয়, আমি যেহেতু অনেকবার আমার ব্লগে ফ্রাইড রাইসের ভিডিও দিয়েছি, তার জন্য আমি আর আজকে প্রথম থেকে দিলাম না, শুধু কিভাবে রান্নাটা করি সেটাই দিয়েছি। তো দেখো এইভাবে আমি একটা ওই যেগুলো দিলাম, দেওয়ার পর আমি চালটাকে ভালো করে ওটার মধ্যে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর তোমরা নিজেরাই লক্ষ্য করছো যে কালারটা কত সুন্দর এসেছে। তো খুবই সুন্দর লাগছে কালারটা, আর খেতেও সেই রকম হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। তোমরাও যদি চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি খুব ভালো লাগবে। এটা ঠাকুর ভোগের জন্য এবং জন্মদিনের জন্য, যেটার জন্যই বলো একদম বেস্ট বলতে পারো। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপর আমি এখানে বেশি উপকরণ ছিল না, আমি এখানে গাজর দিয়ে দিয়েছি আর ক্যাপসিকাম আর কাজু কিশমিশ, এগুলো সবই আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তো সেগুলোই আমি এক এক করে দিয়ে দিয়েছি। তো আগে থেকে আবারও বলছি যে আগে আমার ফ্রাইড রাইসের অনেক ভিডিও অলরেডি আমার ব্লগ চ্যানেলে ছাড়া রয়েছে, তোমরা যারা দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব। তো এরপরে দেখো আমি এখানে আবার কিছুটা পরিমাণ চিনিটা দিয়ে দিলাম, কারণ তখন চিনিটা একটু কম পরিমাণে দিয়েছিলাম, আবার পরিমাণ মতো দিয়ে দিলাম। এবং তোমরা যারা বেশি মিষ্টি খাও তারা একটু বেশি চিনি দিতে পারো, আর যারা কম মিষ্টি খাও, যাদের সুগার আছে তাদের জন্য তো এটা বেস্ট। তো সুগার না থাকলেও অনেকে খুব কম চিনি খায়, তো তারা সেরকম পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারো। তো আস্তে আস্তে এইভাবে আমি করছি। তো করতে করতে দেখো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর একটু নাড়াচাড়ার পরই আমি আমার ফ্রাইড রাইসটা নামিয়ে নেব। তো দেখো এই হচ্ছে আমার ফ্রাইড রাইসের ফুল অ্যান্ড ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই জানিও। বনুর জন্মদিন কিভাবে আমরা সেলিব্রেট করেছিলাম সেরকমভাবে কিছুই হয়নি। তো আরও কিছু রান্নাবান্না করেছিলাম, সেগুলোর ব্লগ আস্তে আস্তে করে দেব, তোমাদের সাথে শেয়ার করব। তো জন্মদিনের ব্লগটাও আমি পারলে তাড়াতাড়ি দিয়ে দেব। তো এখানে আর বেশি না কথা বলে আজকে আবারও চলে এলাম তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করতে। এতদিন তোমাদের সাথে শেয়ার করেছি চুড়িদার কিভাবে কাটিং করি, কিভাবে স্টিচিং করি, ব্লাউজ কিভাবে কাটিং এবং স্টিচিং করি। আজকে তোমাদের সাথে আমি নতুন জিনিস বলতে বালিশের কভার কিভাবে বানাবো সেটাই আমি শেয়ার করছি। দেখো প্রত্যেকটা মাপ আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা যারা ঠিকঠাকভাবে দেখো আশা করি বুঝতে পারবে। বাড়িতেই খুব সুন্দরভাবে বালিশের কভার বানিয়ে নাও, একদম কম খরচে এবং মানে খুব কম টাইম লাগে এটাতে আর কি। তো এগুলো আমার অর্ডারের ছিল, তো তার জন্য আমি ভাবলাম যেহেতু বানাচ্ছি, এটা তো আগে তোমাদের সাথে শেয়ার করিনি, তার জন্য আমি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিলাম। এটা খুব বড় বালিশের না, মোটামুটি মিডিয়াম সাইজের যে বালিশগুলো হয় না সেইগুলোরে আমি মানে সেই বালিশের কভারটাই আমি বানাচ্ছি, খুব বড় সাইজের আমি বানাচ্ছি না। তো যারা একটু বড় সাইজের বানাতে চাও তো তারা সেরকম একটা মাপ দেখে, এইটা যেটা বানাচ্ছি এটার থেকে আর একটু বড় মাপ দেখে তোমরা বানিয়ে নিতে পারো। তো দেখো আস্তে আস্তে কিভাবে আমি বানাচ্ছি, তো তোমরাও চাইলে বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো।
আজকে যারা নতুনভাবে আমার চ্যানেলে এসেছো, নতুনভাবে ভিডিওগুলো দেখছো, তাদের সবাইকে রিকোয়েস্ট রইল ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আমার পুরনো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো। আর ভিডিওটি যদি একটু তোমাদের কাছে ভালো লেগে থাকে কিংবা উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মন্তব্য জানাতে ভুলো না। এই যে বালিশের কভার বানানোটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা যদি কোনো অংশে বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো পুরোটা ব্যাক সাইড থেকে আমি সেলাই করে নিচ্ছি। এরপর এক্সট্রা যে অংশগুলো ছিল তো সেগুলো আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি, কারণ এত বড় বড় এক্সট্রা ছিল যেটাকে রাখা যায় না। তো এটা আবার বাইরে থেকে সেলাই করা হবে, তার জন্য আমি ভেতরে এক্সট্রা বেশি অংশ রাখিনি। এরপর আমি কাপড়টা উল্টে সোজা দিকে করে নিলাম এবং এই যে কোণগুলো আছে বালিশের যে 4 কোণ, ওই কোণটা আমি আস্তে আস্তে করে কাঁচি দিয়ে ঠিক করে দিলাম, কারণ না দিলে তখন সেলাই করতে প্রবলেম হয়ে যাবে। তো দেখো এই তো কত সুন্দরভাবে আমার কত কম সময়ের মধ্যে একটা বালিশের কভার তৈরি হয়ে গেল। আর বালিশের কভারটার ডিজাইনটাও ছিল সেরকম, ফেব্রিকটা দেখো লাভ লাভ লাভ। তো তোমাদের কি করতে হবে, তোমাদের আমার কমেন্ট বক্সে লাভ 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 হার্ট দিয়ে পুরো ভরিয়ে দিতে হবে। তো দেখো এইভাবে আমি এখানে 1.2 ইঞ্চ দিয়ে এটা আমি সেলাই মানে বাইরে রাখবো আর কি। তো এর জন্য এই পোর্শান মানে যেখানে দাগ দিয়েছি ওই দাগ বরাবর আমি সেলাইটা করে নেব। আর তোমরা যখন বালিশটা করবে অবশ্যই কিন্তু বালিশের যে মাপটা নিয়ে করবে তার থেকে এক্সট্রা 2 থেকে 2.5 ইঞ্চ তোমরা এক্সট্রা রাখবে, কারণ দেখো একদম মানে টাইট করে দিলে তখন বালিশে ঢোকাতে অসুবিধা হবে কিংবা বালিশে ঢোকানোর সময় ছিঁড়ে যেতেও পারে, অনেক প্রবলেম হতে পারে। তার জন্য একটু যদি বেশি রাখো একটু লুজ থাকবে, তাতে কোনো প্রবলেম হবে না। আর আমরা অনলাইন থেকে যখন বালিশের কভারগুলো কিনি, মানে বেড কাভারের সাথে তো বালিশের কাভার সেট দেয়, তো সেই কাভারগুলো যখন বালিশে ঢোকাই পুরো মানে কি হয় বলো তো, বালিশের সাথে একদম যেন চিপটে থাকে, মানে ঢোকাতেও অসুবিধা হয়, বের করতে অসুবিধা হয়। তখন মানে আরেকটু লুজ থাকলে মনে হয় যেন ভালো হতো। তো সেজন্যই অনেক অসুবিধা রয়েছে। আর এই জন্যই আমি তোমাদের সাথে বলছি যে তোমরা একটু যখন বালিশের কভারটা তৈরি করবে একটু লুজ রেখে তৈরি করবে, তাতে কোনো প্রবলেম হবে না সেটা বলতে পারো। কারণ দেখবে এরকমভাবে টাইট করলে ঢোকাতে বের করতে ওটা পরবর্তীকালে ছিঁড়ে যেতেও পারে। তো সেটা তো ছিঁড়ে গেলে আবার নতুনভাবে তৈরি করতে হবে, অনেক খাটনি। তার জন্য প্রথম থেকেই একটু লুজ রাখলে কোনো অসুবিধাই হবে না। তো এই তো হয়ে গেল আমার পুরো বালিশের কভার। তো দেখো আমি বালিশে অলরেডি পরিয়ে দিয়েছি, এরকম একটা লুক এসেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ছোট্ট করে আর একটি লাইক করে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো চলো আজকের মতো টাটা বাই, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো টাটা বাই।